গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। আমরা এখনও আছি দার্জিলিংয়েই। তো আমি এখানে আমার হোমস্টের ছাদে চলে এসেছি, এসে তোমাদের সাথে কথা বলছি। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। আমরা এখন যাব দার্জিলিং ম্যালের ওখানে, কিছুটা শপিং করবো আর কিছুটা ঘোরাঘুরি করব, তারপরেই আমরা ফিরে যাব বাড়িতে। আর টুকটাক যেটা রাস্তায় পড়বে মানে দেখার মতো জিনিস, সেগুলো আমরা দেখব। এটাই আজকের মানে রুটিন আপাতত। এবার হয়তো কিছু কিছু চেঞ্জ হতে পারে, যা যা হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে আমার হোমস্টের এই ছাদে এইখানটায় বার্থডে সেলিব্রেট হয়েছে, তোমরা দেখতেই পেয়েছো আগের ব্লগে। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না কমেন্ট করে। আমি রোজ বলি তোমাদের কমেন্টটা খুব ইম্পর্টেন্ট, সো প্লিজ ডু কমেন্ট। অ্যান্ড যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। এখন আমি রেডি হয়ে গেছি, এখন সোজা চলে যাব দার্জিলিং ম্যালের দিকে। ওখান থেকে আমরা একটু ঘুরে টুরে ব্রেকফাস্ট করব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? কারণ অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে, আমি চাই না তোমরা কোনো কিছু মিস করো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হোমস্টেতে মানে ছাদ থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে পুরো দার্জিলিংটা কেমন দেখতে লাগছে। কিন্তু কি সমস্যা বলো তো, এখানে এত, আমরা যেই দিন থেকে এসেছি এত বেশি কুয়াশার মেঘ যে ঠিকঠাক মানে দূরের ভিউ দেখাই যাচ্ছে না, এটা একটা সমস্যা। তাও আমি তোমাদেরকে একবার ওভারলুকটা দিয়ে দিচ্ছি। তারপর আমরা সকাল সকালই বেরিয়ে পড়লাম। আগের দিন রাতে বেশি মার্কেটে ঘোরাঘুরি করা হয়নি, কারণ আমাদের ডিনার করারও তাড়া ছিল। তাই ভাবলাম আজকে সকালে বেরিয়ে পড়ি, আর টুকটাক যদি কিছু কেনার থাকে সেগুলোও কিনে নেবো, মার্কেটটাও ঘুরে নেবো। দেখো ওখানে বডি শপ, মিনিসো স্টোরগুলো রয়েছে, যেগুলো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম ঘুরে ঘুরে। আর আজকে এখনো ওইগুলো খোলেনি, কারণ এখনো অনেকটাই সকালবেলা রয়েছে। এখন সোজা চলে যাব দার্জিলিং ম্যালের দিকে। আর যেতে যেতে রাস্তায় যে সমস্ত দোকানগুলো পড়বে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখবো। আর যদি কিছু পছন্দ হয় তো টুকটাক শপিংও করে নেব। তবে যেতে যেতে শুনলাম দোলের জন্য আজকে আর কালকে দোকান, বেশিরভাগ দোকানই বন্ধ থাকবে। তো সেটা শুনে একটু মনটা খারাপ লাগলো। খুব কম দোকানই খোলা রয়েছে, মানে অধিকাংশ দোকানই বন্ধ ছিল। কালকে অনেকগুলো দোকান দেখেছিলাম, খুব সুন্দর সুন্দর সোয়েট শার্ট, লং শ্রাগ, জ্যাকেট পাওয়া যাচ্ছিল, যেগুলো দেখে আমার খুব পছন্দ হয়েছিল। ভেবেছিলাম আজকে আসবো, কিন্তু আর কি করা যাবে, সবই বন্ধ। দেখো আমরা মেলে চলে এসেছি, আর বেশিরভাগ দোকান বন্ধ থাকার দরুন ভীষণ ফাঁকা লাগছে পুরো মেলটা। আজকে তোমাদেরকে আর একটা নতুন মার্কেটে নিয়ে যাব, আর ওই মার্কেটটা এক্সপ্লোর করব তোমাদের সাথে। এটাও আমার জন্যও নতুন এক্সপিরিয়েন্স, কারণ আমি এখানে আগে কখনো যাইনি। দেখো মেলের এই জায়গাটায় বিভিন্ন প্রোগ্রাম হয়, স্টেজ করা রয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে স্টেডিয়াম, যেখানে বসে বসে প্রোগ্রাম এবং মেলের যে সৌন্দর্যটা সেটা নেওয়া যায়। দেখো আমরা এই মার্কেটটাই চলে এসেছি, যেটা মেলের পাশে যে গলিটা চলে গেছিল ওইখান দিয়েই। এখানে ঢুকেই দেখলাম বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস রয়েছে এবং ক্রাফটস আইটেম রয়েছে, খুব সুন্দর ছিল। আর এমনি আমার হাতের কাজের জিনিস খুব ভালো লাগে। তারপর ওই রাস্তা ধরেই সোজা হাঁটতে থাকলাম। মার্কেট কিছুটা গিয়ে শেষ হয়ে গেল, আর এরকম ফাঁকা রাস্তা শুরু হলো। এখান দিয়ে অনেকে মর্নিং ওয়াক করে, আর এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ডান দিকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, যেখান দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগছিল। আমরা অনেকটা সময় এই রাস্তা ধরে হাঁটাহাঁটি করছিলাম, আর চারিপাশে পাহাড়টা উপভোগ করছিলাম। আর সাথে পাহাড়ে দেখবে অনেক সুন্দর নানা রঙের ফুল দেখতে পাওয়া যায়, তো অনেক ফুল গাছ ছিল, যেগুলো দেখতে খুব ভালো লাগছিল। তারপর কিছুটা হাঁটাহাঁটি করার পরেই ছিল পাশে বসার জায়গা করা, এরকম কটেজ টাইপের। আমি বলেছিলাম একটু বসি, নীলাদ্রি বললো ওখান থেকে ভালো ভিউ পাওয়া যায় না, সামনে এগিয়ে গিয়ে আরো সুন্দর বসার জায়গা করা আছে, তো আমরা ওইখানেই বসবো।
আর এই বসার জায়গাগুলো মোটামুটি 100 মিটারের মধ্যেই ছিল। তো আবার কিছুটা এগিয়ে আসতেই জায়গাটা বললো, আর আমরা ডিসাইড করলাম যে আমরা এখানেই বসবো। এখানে দেখতেও খুব ভালো লাগছিল, সামনে পাহাড়টা পুরো খোলা ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর সামনেই ছিল এখানেই ওপেন ক্যাফে। এরকম ওপেন ক্যাফে বেশ অনেকগুলোই ছিল, আমার খুব ইচ্ছা করছিল এরকম ক্যাফেতে যাই, কিন্তু যেহেতু আমাদের সাথে কৌস্তবদা আর অনন্যা ছিল না, আমরা দুজনেই ছিলাম, সেই জন্য আর ঢুকিনি। ব্রেকফাস্টটা একসাথেই করবো এরকমই প্ল্যান ছিল আমাদের। আমরা যেখানে বসেছিলাম তার পাশেই একজন চা বিক্রি করছিল, আর আমরা ভাবলাম সকালে যেহেতু এখনো চাটা খাওয়া হয়নি, তো সকালের চাটা এখানে বসেই খাই। এরকম পাহাড় দেখতে দেখতে চা খাওয়া বা যে কোনো ব্রেকফাস্ট লাঞ্চ করতে বেশ আলাদাই একটা আনন্দ লাগে, তাই আমরা সবসময় চেষ্টা করি এরকম ওপেন জায়গায় বসে আমাদের খাবারগুলো এনজয় করতে। তারপর চাটা খেয়ে আমরা ফিরে আসলাম, আর রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা দূরে কি যেন একটা ফুলের গাছ, আমি ঠিক জানি না, এত সুন্দর লাগলো দেখতে, মানে ওটার কালারটা একদম অন্যরকম ছিল, তাই চেষ্টা করলাম একটু তোমাদের সাথে শেয়ার করতে। তারপর আবার সামনের দিকে এগোতে থাকলাম, কিছুটা হাঁটলেই ম্যালটা পেয়ে যাব। আর যেতে যেতে এইখানে লেখা ছিল আই লাভ দার্জিলিং, যেটার সামনে দাঁড়িয়ে আবার একটু ফটো তুলে নিলাম। দেখো আমরা ম্যালে প্রায় চলেই এসেছি, এসে দেখলাম তখনও ম্যালে সেইভাবে দোকান টোকান খোলেনি। আর দেখো ওই পাশে যে রাস্তাটা চলে গেল, ওই রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছিলাম, আর ঠিক ম্যালটা ঘুরে পেছন দিয়ে আবার এই পাশে রাস্তাটা দিয়ে বেরোলাম। তবে সকালের এই ফাঁকা ম্যালটা বেশ লাগছিল কিন্তু। ফাঁকা ম্যালটা ভালো লাগলেও এই রাস্তাঘাটগুলো একদমই ভালো লাগছিল না, মনটা খুব খারাপ লাগছিল, কারণ অনেক কিছু কিনবো ভেবেছিলাম, সব দোকান বন্ধ ছিল। তার উপর আমরা প্ল্যান করেছিলাম সকালের ব্রেকফাস্টটা কেভেন ডাউটসে করবো, সেটাও বন্ধ ছিল দেখলাম। আর কি হবে, মন খারাপ করে ফিরে গেলাম। আর আজকেই আমরা দার্জিলিং থেকে ফিরে যাব, তাই এই মার্কেটে আসার সুযোগ এবার আর হবে না, এইভাবেই ফিরে যেতে হবে। আর তখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল, প্রায় 12টা বাজতে এসেছিল সকালের, আমাদের তখনও ব্রেকফাস্ট করা হয়নি, খুব খিদে খিদে পেয়ে গেছিল। তখন আর কি অগত্যা গ্লেনারিসেই আবার গেলাম ব্রেকফাস্টের জন্যে। আর গিয়ে দেখলাম বেকারির যে কাউন্টারটা ওটা ওপেন আছে। গ্লেনারিসের ওই বেকারির যে সমস্ত কেক টেক পাওয়া যায় ওগুলো ওরা খুব ভালো বানায়, খেতে বেশ ভালো লাগে। আর আমরা যতবারই ব্রেকফাস্ট করেছি ওই বাইরেটা বসেই ব্রেকফাস্ট করেছি, ওপেন জায়গায় বসে বেশ খেতে ভালো লাগে। আর আমরা যাওয়ার আগেই অনন্যারা পৌঁছে গেছিল, তারপর আমরা আবার টেবিল চেঞ্জ করে 4 সিটার যে সমস্ত টেবিলগুলো রয়েছে ওখানে বসলাম। তবে সমস্যা একটাই হচ্ছিল, যেহেতু বেলা অনেকটা হয়ে গেছিল, পুরো মুখের ওপর রোদটা পড়ছিল। তারপর এখানে আমরা মেনু কার্ড চেক করছি, কি কি অর্ডার দেওয়া যায় সেটাই সিলেক্ট করা হচ্ছিল এখানে। তারপর আমরা ব্রেকফাস্টের জন্য নিলাম বিভিন্ন টাইপের স্যান্ডউইচ, আর আমার জন্য নিয়েছিলাম একটা বার্গার, আর সাথে ছিল চিকেন সসেজ উইথ পর্ক অ্যান্ড অমলেট। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল পর্ক টেস্টের। অনেস্টলি বলতে আমি খুব একটা এনজয় করিনি, তাই আমার টেস্ট চেঞ্জ এবং মুডটা রিফ্রেশের জন্য এরকম একটা হট চকলেট অর্ডার করি, আর এটাকেই ডেজার্ট বানিয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তারপর বেরিয়ে আসার সময় ওদেরকে মানে ওদের যে স্টোরেজটা আছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, যে এখানে তোমরা গেলে কি কি পেয়ে যাবে, যেগুলো তোমরা বাড়ির জন্যও নিয়ে আসতে পারো। আর এই যে এখানে বেকারির যে কাউন্টারটা রয়েছে, এখানে মানে প্রত্যেকটা জিনিসের এত সুন্দর টেস্ট হয়, আর ওখানে যে কেক বা পেস্ট্রিগুলো পাওয়া যায় ওগুলোও খুব সুন্দর। তারপর আমরা ওখানে কখনো চকলেটটা ট্রাই করিনি, তাই ভাবলাম এবার চকলেট নিয়ে যাই বাড়ির জন্যে। দেখো এখানে মোটামুটি সব ধরনেরই পেস্ট্রি তোমরা পেয়ে যাবে, তবে নর্মাল যে সমস্ত পেস্ট্রির প্রাইস হয়, যেমন আমরা মিওমোর বা মঞ্জনিসে খেয়ে থাকি, তার থেকে একটু হাই, ওটা মোটামুটি স্টার্টিং হয় 100 to 110 এরকম। আর এছাড়াও বিভিন্ন ধরনের তোমরা এখানে ফুড আইটেম পেয়ে যাবে, আচার থেকে শুরু করে সমস্ত কিছুই, যে সমস্ত শুকনো খাবার থাকে সমস্ত রকমের খাবার মোটামুটি পেয়ে যাবে। তোমাদেরকে আগেই বলেছি আমরা বাড়ির জন্য চকলেট নিয়েছিলাম, তো নীলাদ্রি সেটার বিল পে করছে। তারপর ওখান থেকে আমরা সোজা চলে আসলাম আমরা যে হোমস্টেটাই ছিলাম ওখানে, আর ওখান থেকে আজকে আমরা চেক আউট করবো।
আর এখন আমরা সোজা চলে যাব এনজিপি, আর আমরা যাব কার্শিয়াং হয়ে। তো রাস্তা দিয়ে যেতে যেতে যা যা পড়বে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের প্রথমেই পড়লো বাতাসিয়া লুপ। এটা দার্জিলিং এর একটা ফেমাস জায়গা, তোমরা অনেকেই হয়তো এসে থাকবে যারা দার্জিলিং ঘুরতে এসেছো। এখান থেকে ওই টয় ট্রেন গুলো যায় ঘুম স্টেশনে জয় রাইডের জন্যে। যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর দেখা যায়, আর মোটামুটি দার্জিলিংকেও খুব সুন্দর এখান থেকে দেখা যায়। কিন্তু আমাদের যাতায়াতের মাঝখানে এত বেশি কুয়াশা আর মেঘ ছিল যে আমরা অর্ধেক জিনিস ঠিকঠাক করে দেখতেই পারিনি। আর ওখানে এত বেশি হাওয়া দিচ্ছিল, মানে এত বেশি ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে দাঁড়ানোই যাচ্ছিল না। আমরা যতদিন ঘুরেছি তার মধ্যে আমার মনে হচ্ছে সব থেকে ঠান্ডা মনে হয় বেশি এখানেই লেগেছিল। এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে ওখানে দাঁড়ানোই যাচ্ছিল না। এই যে এই টয় ট্রেনগুলো যায় জয় রাইডের জন্য, আমাদের খুব ওঠার ইচ্ছা ছিল কিন্তু আর এবার ওঠা হয়নি, পরের বার চেষ্টা করব। আর এই যে আই লাভ দার্জিলিং লেখা, এই জায়গায় তো ফটো তোলাটা ম্যান্ডেটারি। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম সোজা কার্শিয়াং। আর ওখানের চা বাগানগুলো ভীষণ সুন্দর, মানে অনেকটা এরিয়া নিয়ে বিস্তৃত থাকে, যেদিকেই তাকাবে সেদিকেই শুধু চা বাগান। আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে অনেকই চা বাগান পড়েছিল কিন্তু আমরা সেখানে দাঁড়াইনি। আর এই যে জায়গাটা, এই জায়গাটা ছিল কার্শিয়াং এর ভিউ পয়েন্ট। এখানে আই লাভ কার্শিয়াংও লেখা রয়েছে। আর এই চা বাগানটা অনেকটা জায়গা নিয়ে, সেই জন্য ভাবলাম আমরা এখানেই দাঁড়াই। আর নেমে কিছুটা হেঁটে এগিয়ে গেলাম রাস্তা দিয়ে, কারণ আমরা অনেকক্ষণ ধরে গাড়িতে বসেছিলাম আর গাড়িতে মানে জার্নি করতে ভাল লাগছিল না, তাই ভাবলাম নেমে একটুখানি হাঁটাহাঁটি করে নিই, কারণ হাতে বেশ অনেকটাই সময় ছিল। দেখো এখানে চা বাগানগুলো তোমাদেরকে দেখাচ্ছি কতটা এরিয়া নিয়ে এটা মানে বিস্তৃত, যেদিকে তাকাবে সেদিকেই শুধু চা বাগান। তারপর ওখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটানোর পর সোজা উঠে গেলাম গাড়িতে, আর এবার রওনা দিয়ে দিলাম এনজিপির উদ্দেশ্যে। তখনও আমাদের হাতে অনেকটাই সময় ছিল কিন্তু আমরা আরেকটা সমস্যায় পড়ে গেছিলাম। আমাদের টিকিট কাটা ছিল পদাতিকে, কিন্তু তখনও মানে যেহেতু আমাদের ট্যুরটা খুব তাড়াহুড়ো করে প্ল্যান করা হয়েছিল, তো আমাদের টিকিটটা তখনও কনফার্ম হয়নি। তো আমরা ভাবছিলাম যদি আমরা বাসের টিকিট পাই বাসেই ফেরত যাব, কিন্তু বাসেরও টিকিট মানে ফাঁকা ছিল না। তারপর আমরা সোজা চলে গেলাম স্টেশনে। তো ভাবলাম স্টেশনে গিয়ে দেখি যদি কিছু ম্যানেজ করা যায়, কারণ তখন আমাদের হাতে আর কোনো অপশানই ছিল না, বাসের মানে কোনো টিকিট অ্যাভেলেবেল ছিল না, মানে 4টে টিকিট অ্যাভেলেবেল ছিল না। আর যেহেতু একসাথে এসেছিলাম তো একসাথেই ফিরবো। তাও আমরা এনজিপির যে বাস স্ট্যান্ডটা আছে ওখানে গাড়ি দাঁড় করে একটু কথা বলতে গেলাম যদি কোনো টিকিট অ্যাভেলেবেল থাকে, কিন্তু 4টে টিকিট অ্যাভেলেবেল ছিল না। তারপর অগত্যা চলে আসলাম স্টেশনে, আর এখানে এসে ট্রেন সব দেখাদেখি হচ্ছিল যদি কোনো ব্যবস্থা করা যায়, তো সেই নিয়ে সবাই ব্যস্ত ছিল। আর সত্যি বলতে টেনশন বেশ অনেকটাই হচ্ছিল, কারণ শরীরও ভীষণ টায়ার্ড হয়ে গেছিল। এবার বাড়ি তো ফিরতেই হবে, কিন্তু কিভাবে ফিরবো কি না ফিরবো কিচ্ছু আমাদের কনফার্ম ছিল না। এই জন্য সমস্ত কিছু আগে থেকে প্ল্যান করে এবং আগে থেকে সমস্ত ব্যবস্থা করে আসাটাই সেফ। এইভাবে আসলে ভীষণ হেট্রিক হয়ে যায়, ভীষণ টেনশনের মধ্যে কাটে সময়গুলো। আর এমনিতেই সমস্ত ট্রেনগুলো লেটে চলছিল, আর আমাদের পদাতিকের টিকিট তখনও কনফার্ম হয়নি। তারপর ঢুকলো কামরূপ এক্সপ্রেস। ওই ট্রেনের যে টিকিট চেকার ছিল তার সাথে কথা বলে এবং এক্সট্রা ফাইন দিয়ে আমরা 4টে সিট নিলাম। তারপরে ওখানেই আসলাম কোনো রকমে। জার্নিটা ভীষণ হেট্রিক ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।